তো খমরি যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা হিরোইন, এই যে মদ, পান, আফিফ, ড্যান্স, ইয়াবা ইত্যাদি জিনিসগুলো যারা খায়, এদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম নাউযুবিল্লাহ। জন্য আমরা এগুলা থেকে লিপ্ত হব। আল্লাহর রাসূলের আরেকটা হাদিস আপনাদের সামনে বলতেছি। আল্লাহর রাসূল বলতেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আরো হাদিসে বলেছেন আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন তিন ব্যক্তির জন্য। কয় ব্যক্তির জন্য? তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেন। এক নম্বর মিনাল খমরি, যে মদ খায়, যে কি মদ খায়, তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়ালা আকি, এবং যে ব্যক্তি মা বাবার অবাধ্য হয়, মা বাবার অবাধ্য আচরণকারী হয়, তার জন্য জান্নাত হারাম। তিন নম্বর দাইয়ুস, দাইয়ুস কাকে বলে? দাইয়ুসের জন্য জান্নাত হারাম হয়ে যায়। দাইয়ুস কোন ব্যক্তি? আল্লাহর রাসূল বলে দিচ্ছে আল্লাযী ইউকিরু ফি আহলিল খুমসা। দাইয়ুস ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবার পরিজনকে অশালীন কাজ করতে বাধা দেয় না, তার পরিবার, তার স্ত্রী, তার আপনজন পর্দা করে না, তার আপনজন অসামাজিক কাজে লিপ্ত হয়, তার আপনজন বাজারে খোলামেলা চলে, তার আপনজন পর পুরুষের সামনে যায়, তার আপনজন, তার মেয়ে, তার সন্তান, তার পরিবার পরিজন পর্দা করে না, তো সে হচ্ছে দাইয়ুস। এই দাইয়ুস ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন। দাইয়ুস ব্যক্তি জান্নাত পাবে না, তার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা আবশ্যক। স্পষ্ট। তাহলে এই যে কথাগুলো আল্লাহ রাসূলের স্পষ্ট ভাষা আমাদেরকে মানতে হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআন হাদিসের কথাগুলো ভিতরে নিবেন, আপনারা ভিতরে নিবেন, আমল করার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকে এই যে কাতারে আমরা যাতে মদ না খাই, আমরা যাতে তাও না দেই, আমরা যাতে কোন অশালীন কাজে লিপ্ত না হই। আমি যদি অশ্লীল কাজ করি, আমি দাইয়ুস, আমার জন্য জান্নাত হারাম। আমার পরিবার স্ত্রী যদি অসামাজিক কাজ করে, অশ্লীল কাজ করে, পর্দা না করে, আপনিও দাইয়ুস, আপনার জন্য জাহান্নাম হারাম। আপনার পরিবারকে পর্দার সাথে রাখা আপনার উপর আবশ্যক। আপনি যদি না রাখেন, আপনি দাইয়ুস, জাহান্নাম আপনার জন্য আবশ্যক, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। এজন্য পর্দার বিরুদ্ধে আছে কিনা?